নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি, আর এটা হচ্ছে নাস্তার রেসিপি। তো বন্ধুরা, আমি কিভাবে এই নাস্তার রেসিপিটি বানাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল। প্রথমেই একটা লাইক দিয়ে শুরু করে দিন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো নিলাম, আর চামচটা দেখলেন কত বড় চামচ। তো যাই হোক, এই চামচের আর 1 চামচ দিয়ে দিলাম আটা। তো গমের আটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি। তো বন্ধুরা, ছোট চামচের 2 চামচ সুজি দিলাম। তো সুজি দেওয়ার পরে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, অল্প পরিমাণে আমি ধনেপাতা কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ সাদা জিরে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে জোয়ানও দিতে পারেন বা কালো জিরেও দিতে পারেন। তো আমি সাদা জিরে দিলাম, আর দিলাম স্বাদ অনুসারে লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। তো চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি এই উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু দুর্দান্ত একটা নাস্তার রেসিপি, অসাধারণ লাগে খেতে। অবশ্যই আপনারা একবার হলেও চেষ্টা করবেন, দেখবেন দারুণ লাগবে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন দই। তো এইরকম ছোট বাটিতে দই দিয়ে দিচ্ছি, মানে 4 চামচের 4 চামচের মতো দই। তো দইটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে টক দই। তো টক দই দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দই দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অনেক ফুলকো হয়। তো বন্ধুরা দেখুন, এখন দই দিয়ে কিছুক্ষণ মেশানোর পরে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি জল। যেই বাটিতে আমি দই দিয়েছিলাম ওই বাটিতে 1/2 বাটির মতো দিলাম জল। তো জলটা দিয়ে ভালো করে এইভাবে চটকে চটকে এটা মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু এই পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা সুজির অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা আটা, সুজি আর চালের গুঁড়োর মিশ্রণে একটা সুন্দর নাস্তার রেসিপি। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। তো যাই হোক, দেখুন এটা ডোয়ের মতো হয়েছে, তবে এতটা শক্ত হবে না। তার জন্য আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো অল্প অল্প পরিমাণে জলটা দিতে হবে, একসঙ্গে বেশি জল দিলে হবে না কিন্তু, তাহলে কিন্তু এটা অনেক পাতলা হয়ে যাবে, খুব একটা ভালো হবে না এই নাস্তাটা। তাহলে দেখুন বন্ধুরা, এটা কিন্তু এইভাবে মাখিয়ে নিলাম। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্যে। তো বন্ধুরা, 10 মিনিটের পরে ফিরে এলাম। যেহেতু সুজিটা দিয়েছিলাম তার জন্য 10 মিনিট আমি রেখেছিলাম। 10 মিনিটের পরে দেখুন এটা এই রকম হয়েছে। আর এখন আমি এটা গরম তেলে দিয়ে দেব। তো আগের থেকে তেলটা গরম করতে রেখেছি, সাদা তেল। তো সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন বা আরও ছোট করেও দিতে পারেন। আমি এইভাবে করে দিলাম, আর অসাধারণ লাগে কিন্তু এই বড়ার রেসিপি। আর এটা বানানোর কোনো কিন্তু ঝামেলা নেই, শুধু ওটা তৈরি করে নিয়ে রেখে দিলেই 5 মিনিটের মধ্যেই বানানো যায়। তো বন্ধুরা, যাদের হাতে সময় কম থাকে আপনারা এই অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন সন্ধ্যেবেলা চা বসিয়েও। তো প্রতিদিন একই রকম নাস্তা ভালো লাগে না, তাই আজকে আমি চা বসিয়ে দিয়ে এটাই তৈরি করলাম। খুবই সুন্দর একটা রেসিপি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি তেলের মধ্যে চারপাশে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা এইভাবে করে বানিয়ে নেবেন, দেখুন দারুণ লাগবে। আর দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে আমার এক সাইড। যেগুলো আগের থেকে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগের থেকে লাল হয়ে গেছে। তো এখন আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এটা আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলে দিয়েও ভাজতে পারেন। তো বন্ধুরা, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা খুব বেশি কড়া করার দরকার নেই। তো এটা হালকা লাল করেই আমি ভেজে নেব। খুবই খেতে ভালো লাগে এটা। তো অল্প করেই ভাজছি আমি, বেশি আমি ভাজছি না, অল্প পরিমাণেই দরকার। তাই অল্প পরিমাণে হলে হবে, 2-4টে করে খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন
এগুলো কিন্তু এখন আমার সবগুলো ভাজা হয়ে গেল। আর এইভাবেই করে কিন্তু ভেজে নিয়েছি, খুব একটা বেশি কড়া করলাম না। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা তেলটা ঝরিয়ে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেল, আর আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। তো এখন দেখুন এই রেসিপিটা কতটা অসাধারণ হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি সত্যি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে এটা কিন্তু 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তবে পাশে থাকবেন, ছেড়ে কিন্তু যাবেন না। আপনারা অনেকে সাপোর্ট তুলে নিচ্ছেন, সেটা আমি রোজ রোজই দেখতে পাচ্ছি। এটা প্লিজ করবেন না। তো এটা করলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। তো যাই হোক, দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।